নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8ই জুন 2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং 2 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। ঠিক শুক্র যা নির্দেশ করে প্রেম, প্রীতি, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি শুক্র কিন্তু নির্দেশ করে থাকে। শুক্র প্রথমেই কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল 14ই মে থেকে 19শে মে পর্যন্ত। ঠিক ওই সময়ে হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়বেই এবং কম্পিউটার উপর ন্যাক অতি অবশ্যই যাবে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু ঘটবে, তীর্থস্থানে আপনার গমন হতে পারে এবং যদি দেখা যায় যে পিতার বংশে কারো একাধিকবার বিবাহ হয়েছে তাহলে জাতকের মধ্যে একাধিক প্রণয় কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক রাখতেও কিন্তু চেষ্টা করবে। যখন শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র, 20শে মে থেকে 30শে মে পর্যন্ত। ঠিক ওই সময় দেখবেন ইলেকট্রিক কাজে যারা যুক্ত বা কম্পিউটার মেরামতির কাজে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু ওই সময় উঠে আসবে। যতই সঙ্গে কর্ম করবে না কেন মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না এবং ব্যবসার সুবাদে আপনার আয় বাড়বে। হঠাৎ অর্থ লাভের সুযোগ কিন্তু আসতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতাও কিন্তু দেখা যাবে। তবে যখনই পুনর্বসু নক্ষত্রে শুক্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, 31শে মে থেকে 8ই জুন পর্যন্ত। বিজ্ঞান বিষয়ের উপর দক্ষতা বা মনোনিবেশ আপনি করতে পারবেন বা উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। রাজনীতি ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে এবং একাধিকবার ভালোবাসার কিন্তু জড়িয়ে পড়ার প্রবণতা কিন্তু প্রদান করতে পারে। ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা কিন্তু আপনার মধ্যে থাকবে। সংসার জীবনে আনন্দ প্রদানও করবে এবং মৃগশিরা নক্ষত্রটির প্রতীক হচ্ছে বা হরিণের গুণাবলী এই নক্ষত্রের মাধ্যমে পাওয়া যায়। এই যে হরিণের মধ্যে যেমন চঞ্চলতা রয়েছে, অস্থিরতা রয়েছে এবং সেই কারণে এর মধ্যে অন্বেষণ বোঝায় বা নতুন কিছু শেখা, দ্বিধা দ্বন্দ্ব এই নক্ষত্রের মাধ্যম থেকেই বোঝা যায়। এবং আদ্রা নক্ষত্রটি হচ্ছে ঝড়ের প্রতীক বা এক ফোঁটা চোখের জল বা অশ্রুকে বোঝায় বা ঝোড়ো হাওয়া এবং তীব্র আবেগ বা অনুভূতির কারক এই আদ্রা নক্ষত্রটি। আর পুনর্বসু নক্ষত্র হচ্ছে ঝড়ের ঠিক পরবর্তী অংশ এবং প্রশান্তি, নতুন শুরু করার প্রতীক বা আলোয় ফেরা। যখন ঝড় আমাদের যখন হয় তার আগে কিন্তু প্রকৃতি কিন্তু সেজে ওঠে, তখন অন্ধকারে পুরো প্রকৃতি কিন্তু ঢেকে যায়। যখন এই ঝড়ের হাওয়ায় যখন অন্ধকারকে দূরীভূত করে দেয়, ঠিক তার পরের অংশটাই কিন্তু পুনর্বসু নক্ষত্র, যখন প্রকৃতি আবার ঠান্ডা হয়ে যায়, প্রশান্তি বা নীরবতার জায়গায় কিন্তু তখন ফিরে আসে। বর্তমানে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চম ভাবে শুক্রের অবস্থান ঠিক এই মিথুন রাশিতে এবং শুক্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং বিশেষ করে সুখপতি এবং ভাগ্যপতি গ্রহ এবং পঞ্চমভাবে অবস্থান, পঞ্চমভাবে বন্ধুগৃহে অবস্থান এবং বৃহস্পতির মতো গ্রহকে নিয়ে অবস্থান করছে। বৃহস্পতি এবং এমনিতেই বা বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু শুভকারক গ্রহ। শুক্র পঞ্চমভাবে অবস্থান করলেও চতুর্থ এবং আপনাদের ক্ষেত্রে নবম ভাবের নির্দেশক, যা লাভ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি থাকবে শুক্রের। বৃহস্পতি আপনাদের অর্থপতি এবং লাভ ভাবের অধিপতি গ্রহ, সেই পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের ঠিক নবম ভাব
এবং রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, যা শুক্র এবং বৃহস্পতির মিলনে পঞ্চম ভাবে অতি শুভ প্রভাব কিন্তু প্রদান করবে। যেটি পঞ্চম ভাব জ্যোতিষশাস্ত্রে বিশেষ করে সন্তান, প্রেম, মন, বুদ্ধি, ভালোবাসা এবং পূর্বজন্মের কর্মফল, সৃজনশীলতা, বৈধ প্রেম, অবৈধ প্রেম, লটারি, শেয়ার, ফাটকা ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার্য। তাই এখানে পঞ্চম ভাবে শুক্র এবং বৃহস্পতির মতো শুভকারক গ্রহ দুজন অবস্থান করায় প্রেমের ক্ষেত্রে আপনার মাধুর্য কিন্তু বাড়বেই। মৃগশিরা নক্ষত্রের প্রভাবে প্রেমের ক্ষেত্রে এক ধরনের নতুন উত্তেজনা ও সঞ্জীবতা অনুভব কিন্তু আপনি করতে পারবেন। যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় কিন্তু এই সময়টি হতে পারে। সন্তানের সাফল্য আপনার মুখকে উজ্জ্বল করে তুলতে পারে এবং পারিবারিক সদস্যদের সঙ্গে একটা সুসম্পর্ক, গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু ঘটতে পারে। ছাত্র ছাত্রীদের জন্য শুভ সময়, বিশেষ করে যারা কলা বিভাগে রয়েছেন, সাহিত্য বিভাগে রয়েছেন বা ডিজাইন, গবেষণামূলক পড়াশোনা বা কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিভার প্রকাশ কিন্তু ঘটবেই। এবং যারা মিডিয়া লাইনে রয়েছেন এবং শিল্পী, লেখক, সৃজনশীল কাজে ব্যাপক প্রশংসাও কিন্তু আপনারা পেতে পারেন। এই নক্ষত্রের মাধ্যমে আপনার কল্পনা শক্তি বাড়িয়ে দেবে। অকস্মাৎ ধনলাভের যোগও কিন্তু সৃষ্টি করতে পারে, যেটি লটারি হতে পারে। যারা শেয়ার ট্রেডিং করেন বা ফাটকা ব্যবসায় লাভের যোগ কিন্তু প্রদান করবে, কারণ বৃহস্পতিও এই জায়গায় উপস্থিত থাকার কারণে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিদীপ্তি এবং সিদ্ধান্তের গ্রহণের ক্ষেত্রে উন্নতি ঘটাবেই। নতুন রাস্তাও কিন্তু এই খুলে দেওয়ার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি শুক্রের প্রভাবে কিন্তু নিয়ে আসতে পারে এবং আপনার আধ্যাত্মিক চেতনার বিকাশ ও আত্মবিশ্বাস বহুগুণ কিন্তু বেড়ে যেতে পারে। এবং প্রেমের ক্ষেত্রে জীবনে হঠাৎ কোনো পরিবর্তন বা উত্তেজনা দেখা দিতে পারে। আদ্রা নক্ষত্রে কোনো পুরনো বন্ধুর সহিত বিশেষ আকর্ষণ অনুভবও আপনি কিন্তু করতে পারেন। আদ্রার প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভুল বুঝাবুঝি এবং আবেগের বা ওঠানামাও কিন্তু আপনার হতে পারে, তবে বৃহস্পতির প্রভাবে সব কিন্তু মিটিয়ে ফেলার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। সন্তানদের জেদ কিন্তু এই সময় বাড়তে পারে এবং যারা উদ্ভাবনীমূলক কাজে অর্থাৎ আইটি সেক্টরে বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য এই গোচরটি অত্যন্ত শুভ। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা প্রতিযোগিতায় বসতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু পড়বে এবং আপনার চিন্তাধারায় গভীর পরিবর্তনও কিন্তু নিয়ে আসতে পারে। এবং বর্তমান সময়ে আপনার মনের উপর আদ্রার ঝড় ও বৃহস্পতির শান্তি উভয়ই কিন্তু প্রভাব থাকবেই। এবং যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, যদি আপনার পুরনো প্রেমের সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে তাহলে এই সময় কিন্তু জোড়া লাগার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। সঙ্গীর সহিত মতান্তর কিন্তু আপনার মিটে যাবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব কিন্তু আসতে পারে। যারা সন্তান লাভের চিন্তা করছেন এই নক্ষত্রের শুভ প্রভাবে আপনার পড়বে এবং ছাত্রছাত্রীদের শুভ সময় হবে পড়াশোনার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শুভ সময়। ব্যবসা ক্ষেত্রে আপনার নতুন আইডিয়া বা প্রজেক্ট শুরু করার জন্য শ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। বর্তমানে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি ভবিষ্যতে বড় আর্থিক লাভ কিন্তু এনে দিতে পারে। অকস্মাৎ প্রাপ্তিযোগ বা বৃহস্পতির প্রভাবে কিন্তু সৃষ্টি হতে পারে এবং যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং বা লটারি থেকে কিছু না কিছু প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হতে পারে। কারণ পঞ্চম ভাব এমনিতেই মন মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা ইত্যাদি ইত্যাদি বোঝায় এবং নৈসর্গিক দুটো শুভ গ্রহ পঞ্চম ভাব অর্থাৎ কোন ভাবে অবস্থান করে রাশি এবং ভাগ্য ভাবকে যেহেতু এই দুটি গ্রহ পূর্ণমাত্রায় দেখছে, তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবের উপরে শুক্রের দৃষ্টি বা একাদশ পতিকে নিয়ে বসে থাকা, অর্থপতিকে নিয়ে বা ধনকারক, এমনিতেই ধনকারক গ্রহ শুক্র এবং বৃহস্পতি দুজনেই নির্দেশ করে থাকে এবং জ্ঞানের কারক গ্রহ, এদের দুজনের সংযোগে অতি শুভ প্রভাবটা কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।